তো আপনি মোহাম্মদ রসুল্লাহ দলিলটা হাতে দিলেন, ও রসুল আপনি দলিল, আপনি দোষে গুণে ভরা মানুষ, নবী গুনাহ করতে পারে, নবী মাসুম না, নবী মার্কার মাটি কে সাথ মিল গয়া। দলিলের মধ্যে কি লাগাচ্ছেন? বেজাল লাগাচ্ছেন। এই সমস্ত আইব আপনি লাগালেন। সূরা নিসার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে মহান রবের তরফ থেকে, একটু আগে এসেছে তোমাদের কাছে দলিল। দলিল বুঝেন তো? জাগার দলিল, বিল্ডিং এর দলিল, দোকানের দলিল, এটা অনেক ইম্পর্টেন্ট। যদি দলিল না থাকে জায়গার দাবি করা কঠিন, জায়গা ঠিকবে না। গভীর মনোযোগ, আমি শেষ করব, শুধু একটু বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝেন আমিও শেষ, আপনারাও যদি বুঝেন আমিও দামি, আপনারাও দামি। দলিল আছে, আপনার জায়গা ঠিক আছে, দলিলে বেজাল থাকলে জায়গাতেও বেজাল, দলিলে বেজাল নাই, একেবারে সিএস আরএস পিএস বিএস নামজারি সহ সব ঠিক আছে, আপনার জমিনটাও ঠিক আছে, আপনাকে কেউ উচ্ছেদ করতে পারবে না। যদি দলিলের মধ্যে বেজাল থাকে তাহলে আপনার জায়গার মধ্যেও বেজাল। এখন আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি পাঠিয়েছি, তিনি এসেছেন একটা দলিল হিসেবে এসেছেন, তিনির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, তিনি যে দলিল আল্লাহর কাছে জানতে চান, মুনিব, ও মুনিব, তিনি কিসের দলিল? আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহর ওজুদিয়ত ওয়াহদানিয়তের দলিল। এক কথাই বলেন আল্লাহর দলিল। কার দলিল? আল্লাহর দলিল। কারণ আল্লাহ তো আমরা দেখি নাই, আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ অদৃশ্য। আল্লাহ অদৃশ্য থেকে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, প্লিজ ডিক্লেয়ার, ও মাই ডিয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি। ওগো নবীজি, আপনি ডিক্লেয়ার করেন, আপনি ডিক্লেরেশন দেন, आप फरमा दो, आपकी जुबान से फरमा दो, अल्लाह एक है, अल्लाह एक है, अल्लाह एक। এটা আপনি নবী বলুন, আমি বলবো না, জোরে বলুন। আল্লাহর দলিল নবী মুস্তাফা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওগো দুনিয়ার মানুষ, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিন্তু বলে নাই। গভীর মনোযোগ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও বিলিভার্স, সেটা বলে নাই। আল্লাহ বলেছেন ও ম্যানকাইন্ড, ও মানব জাতি। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, মানুষের সুরতে সিরতে যারা আছে, আমার আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমাদের কাছে একটু আগে এসেছে। হুজুর একটু আগে মানা কোত্থেকে করলেন? একটু আগে মানা করেছি কাদ থেকে, কারণ এটা মাজি করিবের শব্দ। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম, তোমাদের কাছে একটু আগে এসেছে। আল্লাহ যা বললে হয়ে যেত, কিন্তু আল্লাহ বলেন না, যদিও 1500 বছরের চাইতেও বেশি আজকে থেকে তোমাদের কাছে এসেছে, কিন্তু আমার আল্লাহ বলেন না না, তোমাদের কাছে একটু আগে এসেছে। জোরে বলুন সুবহান। সূরা মায়েদার আয়াতেও সেম কথা বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানেও যা আর আগে কাদ লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ মাজি করিব বানিয়ে দিয়েছেন। মাজি করিব মানে বেশি আগে নয়, একটু আগে তোমাদের কাছে এসেছে একটি নূর। আল্লাহ সূরা নিসার আয়াতে বললেন দলিল, সূরা মায়েদার আয়াতে বললেন নূর। ও আল্লাহ আমার নবীকে নূর বললেন, বলে যে আমার নবী তো নূর। আমার নবীর সূরত তিনটা, বশরি সূরত, মালাকি সূরত, হক্কানি সূরত। মেরাজের সময় বশরি সূরতে ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এখান থেকে আসমান পর্যন্ত গিয়েছেন। আমার নবীর সূরত আরেকটা, ওইটা হলো মালাকি সূরত। আর জিব্রাইল আমিন যখন সারেন্ডার করে ততক্ষণ মালাকি সূরত ছিল। জিব্রাইল যখন পিছু চলে আসে, আগার ইয়াকসারে মুয়ে পরতর পরম ফুরুগে তাজাল্লি বসুজত পরম। ওগো জিব্রাইল,
আমার সাথে আসো না সামনের দিকে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ अगर यक्सरे मुए बरतर परम একটা চুল পরিমাণ যদি আমি একটু সামনে যাই আল্লাহর কুদরতের নূরের তাজাল্লির কারণে আমি 600 পাকা সহ জলে পড়ে ছাই ছাই হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না। আপনি নবী যেতে পারবেন কেন? বলে যে আল্লাহ আপনাকে হক্কানি সূরত দিয়েছে, ওই সূরত আগুন লাগলেও জ্বলে না, বরং নবীর সাথে লাগলে গোটা দুনিয়া জ্বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এরা চিনবে কোত্থেকে? এরা তো শুধু আমার নবীকে আমার মতো দেখে বসে আছে। আহা, সূরত কয়টা? 3টা। হক্কানি সূরত, ওই সূরাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহর সামনাসামনি হয়ে গেলেন। কত সামনে একটা ধনুককে বাঁকা করলে যত কাছে, 2 হাত দিয়ে জড়িয়ে ধরলে যত কাছে, তাহলে বোঝা যায় আমার আল্লাহ নবী, আল্লাহ এবং আল্লাহর হাবিব ওইভাবে হয়ে গিয়েছেন। জোরে বলুন মান তো সুদম তোমার সুদীপ মাংতা সুদম তুজা সুদী তাকস ন গোয়দ বাদসি মন্দি গরম তুদে করে সল্লে আলা মুহাম্মাদিন জুরে সল্লে আলা। আমি সূরা নিসার যে আয়াতটা বলেছি, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, ও মানব মণ্ডলী, আমি রব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের কাছে একটু আগে এসেছে একটি দলিল। কি বলেছিলাম? দলিল। তাহলে বোঝা যাবে, বুঝতে হবে আল্লাহ তাআলার উজুদিয়ত ওয়াহদানিয়তের দলিল হচ্ছে মুহাম্মাদুর। দলিল আল্লাহ বলেছেন, আমি বলিনি। কে বলেছেন? আচ্ছা, এই যে জায়গার দলিল আপনি এখানে লাগাই দিলেন বিএস ঠিক নাই, আর এস পিএস ঠিক আছে, বিএস ঠিক নাই, তাহলে দলিল একটু বেজাল হলো না? অথবা পিএস ঠিক নাই, বিএস ঠিক আছে, বেজাল হলো না? তো আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ দলিলটা হাতে দিলেন, ও রাসূল আপনি দলিল, আপনি দোষে গুণে ভরা মানুষ, দলিলের মধ্যে কি লাগাচ্ছেন? বেজাল লাগাচ্ছেন। নবী গুনাহ করতে পারে, নবী মাসুম না, নবী মারকার মাটি কে সাথ মিল গয়া, এই সমস্ত আইব আপনি লাগালেন। এখন আপনি বলুন, এই দলিল যখন বেজাল যুক্ত হয়েছে, আপনার জায়গার মধ্যে বেজাল গিয়েছে কে গিয়ে যায় নাই? তাহলে আপনি যখন আল্লাহর দলিলকে বেজাল বলবেন, আল্লাহর দলিলে বেজাল লাগাবেন, বেজালটা দলিলে লাগে নাই, আল্লাহর কুদরতের অস্তিত্বের মধ্যে লেগেছে। আমি কি বুঝাতে পেরেছি? সময় আমার কম, এই জন্য একটু দ্রুত বলছি। তাহলে আপনি দলিলকে, আল্লাহ হচ্ছেন আমাদের দাবি, তিনি রব, ওই দাবিকে যদি টিকাইতে হয় আপনাকে দলিল টিকাইতে হবে। দলিল মানি ইল্লাকা বুলিতা মুবাররান মিন কুল্লি আইবিন। হাসান বিন সাবিত রাসূলকে দেখে দেখে বলতেছেন, ওগো নবীজি আপনার মিলাদ হয়েছে বেজাল ছাড়া। কি ছাড়া? রাসূলের সায় সায় হদ দিবে, রাসূল ডাক দিল দি কান্নাকা খুলিকতা কামা তাশাবু। ও নবীজি আমাদেরকে বানাইছে আল্লাহর ইচ্ছা মতো। কারো হাত বাঁকা করে দিছে, কারো চোখ একটা বন্ধ করে দিছে, কারো পা বাঁকা করে দিছে। আল্লাহ যারে খুশি তারে সেভাবে বানাইছে। কিন্তু নবীরে আমি দেখতে পাচ্ছি আপনার সির মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত আপনাকে এমন সুন্দর করে বানাইছে আপনি যেভাবে হতে চেয়েছেন